হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান বই থেকে আমরা যেটা প্রথম চ্যাপ্টার পড়ছিলাম, চ্যাপ্টার নাম্বার 1, সেটা হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এটা থেকে সেকেন্ড ক্লাস প্রোভাইড করতে চলেছি। একটা ক্লাস আমরা অলরেডি দিয়ে দিয়েছি, একটা ক্লাস আমাদের হয়ে গেছে। আজকে আমাদের 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাসে আমরা আরো অনেক কিছু কনসেপ্ট রয়েছে, বইয়ের মধ্যে অনেক জিনিস রয়েছে, বিজ্ঞানের বিষয় রয়েছে, সেগুলো খুব সহজ করে, একদম জলের মতো সহজ করে বুঝে নেব। সবাই যাতে বুঝতে পারো সেভাবে কিন্তু আমরা ক্লাসটা দেব। এবং এখানে বইয়ের মধ্যে কিছু বক্স রয়েছে, কিছু ফাঁকা জায়গা রয়েছে, সেগুলোরও আনসার আমরা করে দেব। ওকে। এবং আমি পিডিএফ এর আকারে তোমাদের দিচ্ছি, ক্লাসটা দিচ্ছি, যাতে করে সেখান থেকে তোমরা নোট ডাউন করতে পারো, লিখতে পারো, পড়তে পারো, সুবিধা হয়, যাতে করে তোমাদের সেভাবে কিন্তু ক্লাসটা দেবো। তাহলে চলো ক্লাসটা আমরা শুরু করি। কিন্তু যারা প্রথম ক্লাসটা দেখোনি, অবশ্যই প্রথমে প্রথম ক্লাসটা তোমরা কিন্তু দেখে নিও। ওকে, তারপরে এই ক্লাসটা দেখবে, তাহলে কিন্তু একদমই সহজ মনে হবে। ওকে, তাহলে চলো ক্লাসটা আমরা শুরু করি। আগের দিনে আমরা 1 নম্বর পাতা এবং 2 নম্বর পাতার মধ্যে যা কিছু ছিল সবগুলো একদম জলের মতো সহজ করে বুঝিয়ে নিয়েছিলাম, এবং সেখানে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো আমি একদম লিখে দিয়েছিলাম। ওকে, এবং পিডিএফ এর আকারে ক্লাসটা দিয়েছিলাম, যাতে করে সেখান থেকে তোমরা লিখে নিতে পারো। তাহলে চলো আজকে আমরা সেকেন্ড ক্লাস প্রোভাইড করতে চলেছি। এখান থেকে আমরা দেখবো যে খাবারের জন্য আমরা এবং অন্যান্য প্রাণীরা যেভাবে গাছের উপর নির্ভর করি। আমরা দেখেছিলাম যে আমরা খাবারের জন্য, মানে যেমন দেখেছিলাম চাল, আটা, শাকসবজি, ফলমূল, ডাল, দানা, শস্য, এগুলো কিন্তু আমরা গাছ থেকে পাই। আবার বিভিন্ন প্রাণী তারা কিন্তু ফলমূল খায়, কেমন, বা গাছের বিভিন্ন অংশ, পাতা হতে পারে, কাণ্ড হতে পারে, সেগুলো খেয়ে কিন্তু বেঁচে থাকে। ওকে। আবার গরু, ছাগল, এরাও দেখেছিলাম যে গাছের নরম কাণ্ড, পাতা হতে পারে, ঘাস হতে পারে, কেমন, সেগুলো খেয়ে বেঁচে থাকে। মুরগি, তারা কিন্তু আবার বিভিন্ন ধরনের দানা শস্য খেয়ে বেঁচে থাকে। তাহলে আমরা উদ্ভিজ্জ, মানে যেমন খাবার খাই, উদ্ভিদ থেকে খাবার পাই, সেরকম প্রাণীও রয়েছে। আমরা ছাড়া অন্যান্য বিভিন্ন প্রাণী, যেমন আমরা দেখেছিলাম বিভিন্ন পাখি রয়েছে, টিয়া পাখি, কাঠবিড়ালি, এগুলো আমরা পড়েছিলাম 2 নম্বর পাতায়। ওকে। বা শুঁয়োপোকা দেখেছিলাম, মুরগি, পায়রা, চড়ুই, গরু, ছাগল, এরা কিন্তু বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অংশ খেয়ে কিন্তু বেঁচে থাকে। ওকে, তাহলে বিভিন্ন অন্যান্য প্রাণীরাও কিন্তু খাবারের জন্য অন্য গাছের ওপর কিন্তু নির্ভরশীল। ওকে। এবার বলছে এছাড়াও আরো অনেক ধরনের খাবার রয়েছে যেগুলো আমরা বিভিন্ন প্রাণীদের থেকে পাই। তাহলে 2 ধরনের খাবার। এক হচ্ছে উদ্ভিজ্জ খাবার, যে খাবারগুলো আমরা উদ্ভিদ থেকে, মানে গাছ থেকে পাই। কোনগুলো আমরা গাছ থেকে পাই? যেমন দেখলাম ধান, গম, আটা, ময়দা জাতীয় জিনিস, সুজি, দেখলাম ফলমূল, শাকসবজি, কেমন, দানা শস্য, ডাল জাতীয় জিনিস, সবগুলো আমরা গাছ থেকে পাই। এগুলো হচ্ছে উদ্ভিজ্জ খাবার। আর যে খাবার আমরা প্রাণী থেকে পাই, মাছ, মাংস, ডিম, দুধ, মধু, এগুলো আমরা প্রাণী থেকে পাই। এই সমস্ত খাবারকে আমরা বলবো প্রাণীজ খাবার। প্রাণীজ খাবার কি বলবো এগুলোকে? এগুলোকে আমরা বলবো প্রাণীজ খাবার। ওকে, যেগুলো আমরা প্রাণী থেকে পাই প্রাণীজ খাবার, আর যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই সেগুলোকে আমরা বলবো উদ্ভিজ্জ, কেমন, উদ্ভিজ্জ খাবার। মনে থাকবে, সেই জিনিসটা এখানে কিন্তু দেওয়া হয়েছে। এবার বলেছে যে মুরগি বা অন্যান্য প্রাণীরা যে পোকামাকড় খায়, সেই পোকামাকড়গুলো কিন্তু গাছ বা, মানে কিন্তু গাছপালার কোনো না কোনো অংশ খেয়ে বেঁচে থাকে। ওকে। ধরো আমরা বলছি যে মুরগি তো হয়তো গাছ খাচ্ছে না, ওকে, পোকামাকড় খাচ্ছে, বা অন্যান্য প্রাণী, ধরো ব্যাঙের কথা বলছি, মুরগিটা উদাহরণটা বাদই দিলাম। ব্যাঙ, ব্যাঙ কি খাচ্ছে? ঘাস ফড়িং খাচ্ছে। তো বলে স্যার, ব্যাঙ তো ঘাস ফড়িং খাচ্ছে, সে তো পোকা, মানে গাছপালা খায় না। ঠিক আছে, দেখছি তাহলে খাবারটা কোথা থেকে আসছে। ব্যাঙ খাচ্ছে ঘাস ফড়িং। ঘাস ফড়িং কি খায়? ঘাস ফড়িং তো ঘাস খায়, তাই না? সেই ঘাসটা তো একটা উদ্ভিদ। তাহলে ঘাসটা খেলো, সেই উদ্ভিদ কার পেটে গেল? ঘাস ফড়িংয়ের পেটে গেল। ঘাস ফড়িংকে যখন ব্যাঙ খেলো, তখন ঘাস ফড়িংয়ের মধ্যে থাকা ঘাসটা সেটা ব্যাঙের মধ্যে গেল। তাহলে কেউ সোজাসুজি সরাসরি কি খায়? সরাসরি উদ্ভিদকে খায়। কেউ আছে যে ঘুর পথে উদ্ভিদকে কিন্তু খায়। সরাসরি কেউ উদ্ভিদকে খায়, কেউ সরাসরি না, ঘুর পথে খায়। যেমন মাংসাশী প্রাণী রয়েছে, যেমন বাঘ। বাঘ কি কখনো ঘাস, লতাপাতা খায়? খায় না। বাঘ কি খাচ্ছে? হরিণ খাচ্ছে। হরিণকে খাচ্ছে। তাহলে মনে হবে যে স্যার বাঘ শুধু মাংস খায়, গাছপালা খায় না। কিন্তু বাঘ যে হরিণকে খাচ্ছে, সে হরিণ কি খেয়ে বেঁচে আছে? ঘাস, লতাপাতা খেয়ে বেঁচে আছে। তাহলে ঘুর পথে যদি ঘাস না থাকতো, তাহলে হরিণ বেঁচে থাকতে পারতো না। হরিণ না থাকলে বাঘও কিন্তু খাবার পেত না। তাহলে বাঘ ঘুর পথে কিন্তু উদ্ভিদেরই খাবারটা খাচ্ছে। উদ্ভিদের খাবারটা হরিণের পেটে গেছে, সেখান থেকে হরিণকে বাঘ খাচ্ছে। তাহলে ঘুর পথে হলেও বিভিন্ন প্রাণীরা যারা সরাসরি হয়তো গাছপালা খাচ্ছে না, তারাও কিন্তু গাছের উপর নির্ভরশীল। ওকে, একটু ঘুর পথে হলেও, মানে ঘুর পথে মানে পরোক্ষভাবে, মানে ইনডাইরেক্টলি। আমরা যেমন কিছু ডাইরেক্টলি খাবার খাই উদ্ভিদ থেকে, আবার কিছু ইনডাইরেক্টলি খাবার খাই। ইনডাইরেক্ট মানে ঘুর পথে কিন্তু উদ্ভিদ থেকে আসছে। যদি আমরা পিছনে যাই, দেখতে পাবো যে হ্যাঁ, এটা উদ্ভিদ থেকে আসছে। ওকে, এরকমভাবে কিন্তু আমরা পাই। এবার দেখো এখানে আমাদের কি দেওয়া হয়েছে? বিভিন্ন প্রাণী দেওয়া হয়েছে এবং তারা গাছের কোন অংশ খায় সেগুলোর নামটা লিখতে হবে। প্রথমে দেখো গরু কি খায়? ঘাস, খড়, গাছের পাতা, বিরুৎ জাতীয়, মানে একদম ছোট, যেমন ঘাস জাতীয় জিনিস, ঘাস, কম উচ্চতাযুক্ত গাছ, কেমন, তাদের কাণ্ডগুলো খায়।
ছাগল কি খায়? ছাগল দেখো ঘাস, কচি পাতা, কাণ্ড, দানা শস্য, সবজির খোসা যদি তুমি ফেলে দাও সেগুলো কিন্তু তারা খাবে। মুরগি কি খায়? দানা শস্য, ধান, গম ছিটিয়ে দিবে, ছড়িয়ে ছিটিয়ে দিলে ভুট্টা, এগুলো কিন্তু এগুলোর বীজগুলো খায়। বাঁদর কি খায়? বাঁদর গাছের নরম পাতা খায়, কচি কাণ্ড, ফল, বীজ এগুলো খেয়ে থাকে। কাঠবিড়ালি রসালো ফল, বাদাম, দানা শস্য খায়। টিয়া কি খায়? ফল, যেমন পেয়ারা, লঙ্কা এগুলো খায়। কিছু দানা শস্য আছে, ধান, গম এগুলো কিন্তু খায়। শামুক কি খায়? গাছের গাছ মেনলি শাক জাতীয় গাছ, শাকের নরম পাতা। আর ফুলের যেটা মিষ্টি রস, যেটাকে আমরা কি বলি? মকরন্দ। কিছু কিছু ফুলের মাটিতে থাকা গাছ, যেগুলো লতানো গাছ, কিছু ফুলের রসটা খায় এবং পরাগ মিলনে সাহায্য করে শামুক। কিছু গাছ রয়েছে তোমাদের আমি বলবো পরে। ওকে? এরপর দেখো পঙ্গপাল কিন্তু কচি পাতা, কচি কাণ্ড, গাছের নরম কাণ্ড বা শাখা সেগুলো কিন্তু খায়। পান্ডা তোমরা জানো বাঁশের নরম কাণ্ড এবং পাতা খায়। মূলত বাঁশ খেয়েই তারা কিন্তু বেঁচে থাকে। নরম গাছের কাণ্ড খেয়ে বেঁচে থাকে। ওকে? এরপরে দেখো আমাদের ৩ নম্বর পাতায় আরো একটা ছক রয়েছে। পাশে অবশ্যই বইটা খুলে রাখবে, তাহলে সুবিধা হবে। এখানে কোনটা গাছের কোন অংশ? গাজর যেটা আমরা খাই, আমরা জানি একটা যদি গাছ হয়, ধরো এটা মাটি রয়েছে, মাটির নিচে কি থাকে? মাটির নিচে কিন্তু আমাদের মূলগুলো থাকে এবং মাটির উপরে কি থাকে? কাণ্ড কিন্তু থাকে। ওকে? মাটির নিচে যেটা থাকে সেটা মূল, মাটির উপরে যেটা থাকে সেটা কাণ্ড। কিন্তু কিছু গাছ রয়েছে তাদের কিন্তু কাণ্ডটা মাটির নিচে থাকে। ওকে? পরিবর্তিত কাণ্ড বলে। কি বলে তাদের? পরিবর্তিত বা রূপান্তরিত কাণ্ড। ওকে? রূপান্তরিত কাণ্ড। মানে মৃৎগত কাণ্ড যেমন একটা মাটিতে থাকে, মৃৎগত কাণ্ড যেমন এখানে দিয়েছি আমি মৃৎগত কাণ্ড। ওকে? সেগুলো মাটিতে থাকে, তার জন্য কাণ্ড সাধারণত উপরে থাকে, মাটির উপরে। কিন্তু যাদের কাণ্ড মাটির নিচে থাকে তাদের আমরা বলবো মৃৎগত কাণ্ড। যেমন আলুটা মাটির নিচে থাকে অথচ কাণ্ড। ওকে? গাজরটা মাটির নিচে থাকে, এটা মূলই আছে। গাজর গাছের কোন অংশ? না তো মূল। আমরা যেটা গাজরটা খাই সেটা মূল। আদা মাটির নিচে থাকে অথচ এটা মাটির নিচে থাকা সত্ত্বেও কাণ্ড। আলুটাও কাণ্ড, মনে রাখবে। ওকে? আমের কোন অংশটা খায়? একটা যদি আম হয়, আমের মধ্যে একদম বাইরে যেটা খোসা সেটা কিন্তু আমরা খাই না। মাঝখানে যেটা আঁটি থাকে সেটা মানে বীজ। ওকে? সেটা আমরা খাই না। মাঝে যেটা শাঁস, এই যে শাঁসগুলো, সেই শাঁসগুলো আমরা খাই। সেটা হচ্ছে কি? মধ্যস্থক। ফলের মধ্যস্থক বা মধ্যত্বক। মধ্যস্থকই লেখা থাকে, তাহলে ফলের মধ্যত্বক। সজনের আমরা পাতা খাই শাক হিসাবে। ফুলটা যেটা, সেই ফুলটা আমরা কিন্তু খাই। ওকে? ফল মানে যেটা ডাঁটা সেটা কিন্তু আমরা খাই। সজনের ডাঁটা যেটা। কুমড়োর মধ্যে আমরা ফলটা খাই, বীজটা অনেকে খায়, কচি পাতা, কুমড়োর পাতা সেটা শাক হিসাবে রান্না করে খাওয়া যায়। কচি কাণ্ড সেটাও কিন্তু কুমড়োর খাওয়া যায়। কলা কাঁচা অবস্থাতেও খাওয়া যায়, পাকা অবস্থাতেও খাওয়া যায় ফলটা। কেমন? কাঁচা হিসেবে রান্না করে আর পাকা অবস্থায় ফল হিসাবে খাওয়া যায়। কলার যেটা ফুল, যেটা আমরা মোচা বলি, সেটাও খাওয়া যায়। আর কাণ্ডে যেটা ভেতরে শাঁস মানে থোড়টাও কিন্তু অনেকে খায়। ওকে? নেক্সট দেখো দেওয়া হচ্ছে ভুট্টার আমরা কোনটা খাই? যেটা বীজ সেটাই তো ভুট্টা। ভুট্টার বীজটা আমরা খাই, তাই না? তারপর দেখো পালং শাকের আমরা কি খাই? পাতাটা খাই। কচি কাণ্ডটাও রান্না করে খাওয়া যায়। কলমি শাকের পাতা, কচি নরম কাণ্ড খাওয়া যায়। চালতার কোন অংশ আমরা খাই? দারুণ ইম্পর্টেন্ট। এই গাজরটা প্রশ্ন আসে, আদা থেকে প্রশ্ন আসে, কেমন? চালতা থেকেও প্রশ্ন আসে। চালতার কোন অংশ আমরা খাই? চালতা কিন্তু এটা মানে ফলের অংশ। ফল বলছি, ফুলের অংশ। ফুলের বৃতি, রসালো বৃতি। যখন একটা ফুল ফোটে, কেমন? এই ফুল ফোটে নিয়ে এই ধরো একটা ফুল রয়েছে, এই অংশটা কি বলি আমরা? ফুলের বৃতি, এখানে লেগে থাকে বোটা। তো ফুলের যেটা রসালো বৃতি সেটা হচ্ছে চালতা। ওকে? বৃতিটাই এরকমভাবে পরিবর্তিত হয়েছে চালতার ক্ষেত্রে। ওকে? ৩ নম্বর পেজটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের দেওয়া হয়েছে থাকবার জায়গা বা বাসা তৈরির জন্য প্রাণীরা গাছের উপর কিভাবে নির্ভরশীল। অনেক প্রাণী রয়েছে, সেটা পাখি হতে পারে, বিভিন্ন অন্যান্য প্রাণী হতে পারে, কাঠবিড়ালি থেকে শুরু করে বিভিন্ন প্রাণী। তারা অনেক সময় পাখিরা যেমন শুকনো ডাল, পাতা, খড় এগুলোকে নিয়ে আসে, উড়ে নিয়ে আসে, নিয়ে একটা জায়গায় উঁচু গাছের ডালে সেখানে বাসা তৈরি করে। বা অনেক পাখি রয়েছেন পায়রা, সেগুলো বাড়ির ঘুলঘুলিতে, কুড়ি বর্গার ফাঁকে, বাড়ির আনাচে কানাচে কিন্তু বাসা তৈরি করে। তাহলে বাসা তৈরি করার জন্য তারা ছোট গাছের ডাল, কাণ্ড, পাতা নিল, সেগুলো আসলে গাছেরই অংশ। তাহলে গাছের বিভিন্ন অংশ বা উপাদান জোগাড় করে তারা কিন্তু বাসা তৈরি করে, মানে তাদের ঘর তৈরি করে। তাহলে বিভিন্ন প্রাণীরা ঘর তৈরি করার জন্য গাছের উপর নির্ভরশীল। কেউ গাছের বিভিন্ন অংশ নিয়ে বাসা তৈরি করে, কেউ আবার গাছের মধ্যেই বাসা তৈরি করে। ওকে? তাহলে গাছের যারা বাসা তৈরি করতে পারে না, তারা গাছের গর্তের মধ্যে কোটরে বসবাস করে বা গাছের ডালে বাস করে। যেমন গাছের কোটরে বাস করে অনেক প্রাণী রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ। ওকে? কাঠবিড়ালিও অনেক সময় গাছের কোটরে বসবাস করে। বা সাপ তারাও কিন্তু গাছের কোটরে বসবাস করে। ওকে? কাঠবিড়ালি, পাখি, কেবল পাখি নয়, কাঠবিড়ালি, মাকড়সা, পিঁপড়ে এরাও কিন্তু গাছের মধ্যে থাকে। কেউ আবার বাদুড় যেমন রয়েছে, বাদুড় গাছের মধ্যে ঝুলে থাকে। ওকে? তাহলে এরকমও কিন্তু লক্ষ্য করা যায়।
কেমন? তাহলে কেউ বাসা তৈরি করে, কেউ গাছের গর্তের মধ্যে বসবাস করে, কেউ আবার গাছের মধ্যে ঝুলে থাকে, কেউ আবার গাছের বিভিন্ন উপাদান নিয়ে মানে বাসা তৈরি করে। এরপর আমরা দেখো বিভিন্ন প্রাণী, যারা দেখো যেসব প্রাণী গাছ থেকে বাসা তৈরির জিনিস সংগ্রহ করে বাসা তৈরি করে, এরা হচ্ছে বাসা তৈরি করা। কারা? চড়াই শালিক। এরা ডালপালা আছে এমন গাছে বাসা তৈরি করবে। গাছের ছোট্ট ডালগুলোকে পরপর সাজিয়ে খুব সুন্দর বাড়ি কিন্তু তারা তৈরি করে বা ঘর তৈরি করে, বাসা তৈরি করে। নেস্ট বলা হয়, ইংরেজিতে নেস্ট বলে। লাল পিঁপড়ে, যেটাকে নাম কি বলা হয়, লাল পিঁপড়ের অপর নাম হলো ড্যাশ, তখন হবে নালসো। ওকে, এটাও কিন্তু আসে, নালসো পিঁপড়ে। চওড়া পাতাওয়ালা গাছ বা গোল পাতাওয়ালা যে গাছগুলো রয়েছে, সেই পাতাগুলোকে মুড়ে সেলাই করার মতো মুড়ে তারা কিন্তু বাসা তৈরি করে, খুব সুন্দর বাসা তৈরি করে। বাবুই পাখির বাসা তোমরা অনেকেই দেখেছো। উঁচু গাছ যেগুলো রয়েছে, তাল, খেজুর, সেই সমস্ত গাছে তারা বাসা তৈরি করে। আর ছোট ডাল পাতা এগুলোকে কিন্তু বুনে তারা কি করে, বাসা তৈরি করে। ওকে, বাবুই হলো। মাকড়সা, ঝোপঝাড় রয়েছে, ঘন পাতার যে ফাঁক, ঘন পাতা মানে জঙ্গল রয়েছে, সেই ঘন পাতার ফাঁকে মাকড়সাগুলো কিন্তু বাসা তৈরি করে। কেমন? জাল বুনে বাসা তৈরি করে, জাল বুনে। কাঠবিড়ালি, উঁচু গাছের ডালে, ওক, ম্যাপল যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছের ডালে কাঠবিড়ালি কিন্তু বাসা তৈরি করে, অনেক সময় গর্তের মধ্যেও কিন্তু থাকে। ওকে, তাহলে এগুলো আমরা দেখলাম। এবার দেখবো আমরা যে কিছু গাছ রয়েছে, মানে মানে কিছু প্রাণী রয়েছে যারা কিন্তু গাছের মধ্যে বাসা তৈরি করে না, কিন্তু গাছের মধ্যেই থাকে, বাসা তৈরি না করে থাকে। যেমন কাক, ডালপালা আছে এমন গাছে কিন্তু এমনি থাকে। বাদুড় বাসা তৈরি করে না, কিন্তু গাছের মধ্যে ডালপালা আছে, শক্ত মোটা ডালপালা আছে, সেই গাছে ঝুলে থাকে। পেঁচা কি করে? গাছের কোটরে থাকে। বানর কি করে? বানর কিন্তু বড় গাছের ডালে থাকে। এবং সাপ কি করে? গাছের গর্তে, কেমন? গাছের গর্তের মধ্যে কিন্তু থাকে। ওকে, গাছের গর্তের মধ্যে আমি তোমাদের দেখাই, এই যে গাছের গুড়ির গর্তে বা কোটের মধ্যে কিন্তু থাকে। ওকে, তাহলে 4 নম্বর পাতা পর্যন্ত আমরা আলোচনা করলাম আজকের ক্লাসে। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলটাতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ক্লাসে আমাদের পরবর্তী যে পেজগুলো রয়েছে এরপরে, সেগুলো আমরা বুঝে নেব এবং সেখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোর কিন্তু আনসারগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নেব। ওকে, তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।